তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা কি বুঝতে পারছো? মেয়ে মাকে জ্বালাচ্ছে, এটা ভাবা যায়? মেয়ে মাকে জ্বালাচ্ছে, তা মেয়ে যদি মাকে জ্বালায় তাহলে আর ওই পরিবারকে কি করতে পারে? মেয়ে যদি মাকে জ্বালায় তাহলে ওখানে যে কি করতে পারে? তার মানে ও যা করে, মার কাছে যা, আজকে যে মা যে জিনিসটা আমাদের মানে দেখতে পাচ্ছি আমরা, তার মানে মাকে জ্বালায়। তার মানে তোমরা বুঝতে পারছো তাহলে প্রীতমদের বাড়ি থেকে প্রীতমকে কি এবার জ্বালায়? এটা তো সবাই, এটা তো একটুখানি মাকে জ্বালাচ্ছে, তাহলে ছেলেটার জীবনটা কি করে মানে দুর্বিষা করে তুলছে। তাহলে এই জিনিসটা আর কতদিন চলবে আমাদের ওয়াইটিতে তোমরা নিজেরাই বলো। আর দেখতে থাকো, শুধু দেখো কি কি করে। মানে কাল থেকে শুরু হয়ে গেছে নাটক। আর শাশুড়ি মা তো জামাইকে বেশ লম্বা চটে গিফট দিয়েছে, যে গিফট তো মানে আমরা মানে কল্পনাও করতে পারিনি। মানে উনি অল মানে ক্যামেরায় বলে দিল যে জামাইকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, মানে মুক্তি দিতে চাইছে। তার পরিণাম কি তোমরা দেখতে পাচ্ছ? আরো দেখাচ্ছে তোমাদেরকে, দেখো দেখো তোমরা দেখো মেয়ে মার সাথে কি করে, আর মেয়ে কিভাবে মাকে টর্চার করে। তাহলে তোমরাই বলো, মেয়ে যদি মাকে টর্চার করে তাহলে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তাহলে কি করে? এরকম মেয়েকে শ্বশুরবাড়িতে থাকতে পারে? আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি পিঙ্কি, আপনাকেই বলছি যে মেয়েকে ট্রিটমেন্ট করান, ভালো চিকিৎসা করান। মেয়ের চিকিৎসার খুব প্রয়োজন, মেয়ের চিকিৎসা খুব প্রয়োজন। এটা কোনো নর্মাল মেয়ে থাকতে পারে না এভাবে। ওকে কি করছেন আপনি? না ওকে কোনো ভালো শিক্ষা দিতে পেরেছেন, না কিচ্ছু করতে পারেননি। মেয়েটির জীবনটা সত্যি আপনি আজকে বারবার বলছেন, হ্যাঁ আপনি নষ্ট করে ফেলছেন মেয়েটির জীবনটা, সাথে সাথে ছেলেটির জীবনটা। তো চলো আরো দেখো। আরো আপনি বললেন কি দুদিনের জন্য, আপনি মেয়েকে দুদিনের জন্য আপনার বাড়িতে এনেছেন, তাই তো? দুদিনের জন্য তো এনেছেন আপনি মেয়েকে, এটাই তো বলতে চাইছেন? তা আপনি দুদিনের জন্য কি মেয়েকে নিয়ে গেছিলেন? আপনি মেয়েকে, আপনার কি মনে হয় আপনি মেয়েকে দুদিনের জন্য নিয়ে গেছিলেন? তো যখন আপনার মেয়েকে আপনি দুদিনের জন্য বললেন বাড়িতে নিয়ে যাবেন, ভালো কথা। আমরা কিন্তু দেখেছি প্রীতম কিন্তু ওকে আনতে গিয়েছিল, এটা কিন্তু একদম মিথ্যা কথা বলতে পারবেন। ওকে আনতে গিয়েছিল, তখন আপনার উচিত কি ছিল? মেয়ের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিয়ে বলা উচিত ছিল যে এখন যা, ওর সাথে জামাই ষষ্ঠী আসছে, ওর সাথেই তুই জামাই ষষ্ঠী করতে যাবি। কিন্তু না, আপনি তা করেছেন? আপনি কি করলেন? মেয়েকে সুরসুর করে গাড়িতে করে নিয়ে চলে গেলেন। তা এখন আপনার অসুবিধা হচ্ছে কেন? এখন কেন আপনার অসুবিধা হচ্ছে? আপনি কেন লাইভে বলছেন যে মেয়ে টর্চার করে আপনাকে, আপনার জীবনটা জ্বালিয়ে খাচ্ছে? কেন? আপনার নিজের সময় মনে ছিল না? তখন কি আপনার মনে ছিল যে আপনি যখন নিয়ে গেছিলেন যে মেয়ে এই জিনিসগুলো করবে? তা আপনি যখন নিজেই জানেন যে মেয়ে এই জিনিসগুলো করবে, তাহলে আপনি জানতেন যে ও ওদের সাথে কি করতে পারে, কি করে, আপনার তো সবই জানা। তাহলে কেন আপনি এই একটা পয়েন্টে স্থির থাকতে পারেন না? আপনি একটা পয়েন্টে কেন স্থির থাকতে পারেন না? আপনার তো উচিত ছিল একটা স্ট্যান্ড পয়েন্টে থাকার। আপনি কি স্ট্যান্ড পয়েন্টে থেকেছেন? থাকেননি। আপনি দিনের পর দিন ছেলেটার মাকে বাবাকে দোষ দিয়ে যাচ্ছেন। যেখানে আপনার মেয়ে আপনার জীবনটা জ্বালিয়ে খাচ্ছে, আপনি মা হয়ে বলছেন, তাহলে এই ছেলেটার জীবনটা কি সুন্দর করে তুলছে? মানে আপনার জীবন জ্বালাচ্ছে, ছেলেটার জীবনটা সুন্দর করে তুলছে মনে হয়? ভিউয়ার্স তোমরা কি বলো? তোমরা তো দেখতেই পাচ্ছ ছেলেটার জন্মদিন, ছেলেটা বাড়ি ছাড়া। কার জন্য? এই মেয়ের জন্য ছেলেটা বাড়ি ছাড়া। ছেলেটা আদার বাদে ঘুরে বেড়াচ্ছে। তার শাশুড়ি কি করলেন? জন্মদিনে আমাকে কি গিফট দিলেন? লম্বা চড়া, খুব বেশ সুন্দর, যে গিফট মানে সব মানে কি বলবো, জামাইরাই সব মনে থাকবে। শাশুড়ি ডিভোর্সের একটা গিফট দিল জন্মদিনে জামাইকে। তো এটাকে আপনাদের আবার নতুন কোনো মানে কন্ট্রোভার্সি, নাকি নতুন কোনো খেলা শুরু হলো আপনাদের আবার? মানে এগুলো আমরা কি বসে বসে কতদিন দেখবো আপনাদের এগুলো নাটক? কতদিন? ছেলেটির তো কাজ বন্ধ হয়ে গেছে আপনাদের দৌলতে। হ্যাঁ, আপনাদের দৌলতে ছেলেটির কাজ বন্ধ হয়ে গেছে। আপনার মেয়ের গুণের জন্য ছেলেটির কাজ বন্ধ হয়ে গেছে। আপনার মেয়ে তো গুণে পরিপূর্ণ, এত গুণে পরিপূর্ণ যে বলার কোনো কথা রাখেন। আপনি এত গুণে পরিপূর্ণ আপনার মেয়ে। আপনি দুদিনের জন্য মেয়েকে বাড়ি নিয়ে গেছিলেন, তাই তো? জাস্ট দুদিনের জন্য নিয়ে যেতে মেয়ে এই অত্যাচার শুরু করেছে। তো গাইস তোমরা জানো মা বলেছিল দুদিনের জন্য মেয়েকে নিয়ে গেছে, তাই না? তো দেখো মা কি দুদিনের জন্য নিয়ে গেছে? তোমরাই দেখো মা বলে দুদিনের জন্য নিয়ে গেছে মেয়েকে। আমরা বলেছি জিনিসপত্র নিয়ে, আমি বললাম দুদিনকে ঘুরে আসো, আমি বলেছি দুদিনকে ঘুরে
আসুক, আমি বলিনি জিনিসপত্র নিয়ে যেতে। চিল্লামিলি করবে না, চিল্লামিলি করবে না। এক সেকেন্ড। তো তোমরা দেখতে পেলে, মা যদি মেয়েকে দুদিনের জন্য নিয়ে যায় তাই এরকম মানে জামা কাপড় একটা ভর্তি করে যাবে, ছেলেটি কিন্তু বলছে। তো তোমরা দেখতে পেয়েছো যে মা মেয়েকে বললো কিন্তু দুদিনের জন্য। তো মা কি দুদিনের জন্য নিয়ে যাচ্ছে? তোমাদেরকে কি দেখালাম তোমরা বুঝতে পারছো? ছেলেটি কিন্তু ওখানে বলেছে কিন্তু যে দুদিনের জন্য নিয়ে যাও। ছেলেটি কিন্তু বলছে চিৎকার চেঁচামেচি করবে না। কি বললো মা? তোমরা শুনতে পেয়েছো তো? শুনতে পেয়েছো নিশ্চয়? তাহলে কোনো মা যদি মেয়েকে তার ঘরে রাখতে না চায় তাহলে মা তখনই বলতে পারতো। মা এত জামা কাপড় নিয়ে নিশ্চয়ই যেত না। তোমরা বুঝতে পারছো? তাহলে এইটুকু তোমাদেরকে দেখানোর ছিল। মার কথা প্রসঙ্গে আমি এইটুকু জিনিস দেখালাম, পরে আরো দেখাবো, অনেক কিছু দেখাবো। থাকো, এইটুকু বলার জন্য আমি এসেছিলাম, আর কিছু না। ভালো থেকো, সুস্থ থেকো।